আসবে একজন আসলেই ও অলরেডি নিয়ে নিবে, এটা তুমি দিতে হবে না, উছালিবে মানে যখন আসবে তখনই ঢেউ আসবে, তখন এই জল উছালিবে, তখন বুঝতে পারবা যে আমি সেই প্রেম তাকে দিয়েছিলাম। আর নতুন দাস ঠাকুরের গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ, যখনই ওই প্রেম এসেছে হয়ে গেল গৌরবর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নতুন দাস ঠাকুর কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, লোকপ্রিয় প্রভু কি জয়, মৎস্য প্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণবদের সম্মান না করলে আমরা গতি হবে না। রাধা কৃষ্ণ নিত্যানন্দ গৌর অনেক দূরে, বৈষ্ণবদের কৃপা করে যেখানে নিয়ে যায়। আই লাভ ইউ বৈষ্ণব। মহারাজ কি বললেন না, মহারাজ আমাদের কি বললেন না, ভক্তি ভক্তি বিনয় স্বামী মহারাজ বললেন যে আসলে আমরা ভক্তি জীবনে যদি সর্বোচ্চ কিছু পেতে চাই সেটা হচ্ছে সঙ্গ, তো ওই ভক্ত সঙ্গে সেটা লাভ হয়। তো আমরা এইটার জন্য যেন লালিত থাকি, তো এটাই আর কি। আসলে এই জায়গায় আসতে পেরে ধন্যবাদ থেকে ধন্য লাগছে, এই জন্য ভক্তর সঙ্গে এখানে এসছে। এই জায়গায় তো ঠাকুর মশাই বিশেষ করে ওই তমাল বৃক্ষ যেটা বললেন, তাই না, এইখানে প্রভু ওটা দর্শন করতে যায় যেটা যাওয়ার সময় যে। তো আমাদের ইসকন হওয়ার পরে পরবর্তীতে ভিডিও করছেন অবশ্যই আমাদের বিশেষ করে এই জায়গাটা আমাদের এই ঠাকুরের যে প্রেম এবং এই যে স্থানটা যে এখন সেবায়িত আছে নরোত্তম প্রভু, তো নরোত্তম প্রভু এখানে অনেক আগে গুরু মহারাজ এই জায়গাটার মধ্যে আসছিলেন এবং ওখানে অবস্থান করেছিলেন। তো এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ, নরোত্তম প্রভু বলছিলেন যে একবার গুরু মহারাজ এখানে আসলেন, এসে বলছে একটি প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটা এরকম ছিল যে তখন বৈষ্ণব ফিলোসফিটা সবাই এখানে অতটা বুঝতো না, এই দর্শনটা। তো এখানে একটা প্রচলন ছিল, অনেক কিছু সহজের মতো প্রচলন ছিল। তো তারপরও গৌরাঙ্গ বাড়ির থেকে কিছু ভক্তরা আরও অনেকেই এসে একটা প্যান্ডেল প্রোগ্রাম করতেছিল। তো তখন গুরু মহারাজকে ইনভাইট করেছিল, তো লীলাটা বলছিলেন কি করছেন। তো যখন ওনারা ইনভাইট করেছেন, গুরু মহারাজ হাও করেনি নাও করেনি, কিন্তু ওই সময় গুরু মহারাজ কিছু কিছু সিদ্ধান্ত নিতেন যা কিনা একমাত্র গুরু মহারাজ একক সিদ্ধান্ত। তো ওই সময় পরবর্তীতে হঠাৎ করে গুরু মহারাজ বলে যে না, আজকে প্রোগ্রাম হবে এইখানেই, এইখানে হবে, এইখানে প্যান্ডেল হয়ে অনুষ্ঠান। তখন ওই নরোত্তম প্রভু বলছিলেন আমাদেরকে, পরবর্তীতে আমরা তাড়াহুড়া করে এখানে প্যান্ডেল করে আমরা গুরু মহারাজের সেই ইচ্ছা অভিলাষ আমরা পূরণ করি। তো আসলে এই হচ্ছে আমাদের গুরুদেব পেয়েছিল আচার্যবর্গ, আমার ধন্য এই জায়গায় গুরু মহারাজ স্নান করেছেন। এখানে অনেক মহান মহান ভক্তরা এখানে এসছে, আমরা তাদের কৃপা নিতে আসছি। হরি বল, হরি হরি হরে।